নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথ উপলক্ষে আজকে 56 ভোগের আরেকখানা ভোগ আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। খুব ইজি, খুব সুন্দর, তোমরা কিন্তু এটা ঠাকুরকে করে কখনো দিতেই পারো। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমরা 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। সেইটাকে প্রথমে আমরা ধুয়ে নিয়েছি এবং তারপরেতে আমরা কিছুক্ষণ বলতে আধা ঘন্টা বা 45 মিনিটের জন্য আমরা সেটাকে জলে ভিজিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে আমাদের রয়েছে লবঙ্গ, তার সঙ্গে রয়েছে দারচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ। এই চারটেকে আমরা একটুখানি থেতো করে নিচ্ছি বা একটুখানি ক্রাশ করে নিচ্ছি। আর অন্যদিকে একটা প্যানেতে আমরা অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি আমরা এখানে 1 চামচ দিয়েছি। আর তার মধ্যে ওই যে থেতো করে নেওয়া লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর তার সঙ্গে ছোটো এলাচ ছিল, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দেবো এখানে ওই যে চালটা ছিল সেই চালটাকে আমরা জলটাকে ফেলে দিয়েছি ছাঁকনির মাধ্যমে, এবং যে চাল রয়েছে সেটা থেকে যতটা সম্ভব জল আমরা বের করে দেবো। দিয়ে তারপর সেই চালটাকে আমরা এই প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। বলা ভালো যে আমরা এখানে চালটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে তো দুটো কথা বলি, আমরা কিন্তু এখন রেগুলার ভিডিও দিচ্ছি, 2-3 দিন অন্তর অন্তরই কিন্তু আমাদের ভিডিও আসছে। তো এর জন্য তো আমাদের ফলো করা আর সাবস্ক্রাইব করাটা বানতা হয়। তো সেই জন্য তোমরা প্লিজ একটুখানি ইউটিউবে গিয়ে আমাদের যে চ্যানেল আছে স্বপ্নাড্ডি, সেখানে সাবস্ক্রাইব করে দিও। আর তার সঙ্গে আমাদের ফেসবুকেতে যে পেজ আছে স্বপ্নাড্ডি, সেটা একটু ফলো করে নিও। আচ্ছা, এবারে যদি আমরা আবার টপিকে ফিরি, এর মধ্যে আমরা একটুখানি যখন চালটা ভাজা হয়ে গেছিলো দিয়েছি 3 বাটি কিন্তু জল। আর তার মধ্যে দিয়েছি সন্দক লবণ, যেহেতু ঠাকুরকে দেওয়া হবে তাই আমরা এমনি লবণ নয় সন্দক লবণ ইউজ করেছি। এর মধ্যে আমরা যেহেতু কাজু আর কিশমিশ দেবো, তাই কাজু আর কিশমিশ সেটাকে একটা অন্য পাত্রে অল্প একটু ঘি দিয়ে, 1/2 চামচ মতো ঘি দিয়ে সেটাকেও একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি বা একটু ভেজে নিয়েছি। তোমরা প্রথমে কাজুটা দিও, পরে কিশমিশটা দিও, কারণ কিশমিশ খুব একটা বেশি ভাজার প্রয়োজন পড়ে না। যখন সেটা ভাজা হয়ে গেল হালকা করে, তারপর সেটাকেও আমরা এই চালের মধ্যে বা এই যে বাকি যে আমাদের মূল রান্না তার মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিন্তু চিনি ব্যবহার করি না, আমরা সাধারণত আমাদের কোনো রান্নাতেই চিনি ব্যবহার করি না। আর ঠাকুরকে দেওয়া হচ্ছে সেই জন্য আমরা আরোই চিনি ব্যবহার করিনি। এর মধ্যে আমরা দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো বা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও, বলা ভালো। এখানে যেমন আমরা 1 বাটির থেকেও কম আখের গুড় দিয়েছিলাম। দিয়ে তারপর আমরা সেটাকে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে আমরা উপরে দিয়ে দিয়েছি একটা চাপাটা দিয়ে আমরা এখানে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর আমরা আবার চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারেতে আমরা সিম আঁচে যেটা হচ্ছিলো সেটাকে বন্ধ করে দিয়েছি, অর্থাৎ আঁচ কমপ্লিটলি স্টপ। আঁচ বন্ধ হয়ে গেল। এরপরে আমরা আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর আবার এই ঢাকনাটা খুলে নিয়ে আমরা দেখে নিলাম, ব্যাস পুরো রেডি। এবারে আমরা এটাকে একটা মাটির সরাতে করে দিয়ে আমরা ঠাকুরকে কিন্তু এটা নিবেদন করেছিলাম। তোমরা বলে যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো, একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এটা বাড়িতে করে ঠাকুরকে দিতে পারো, এবং তারপরে তোমরা নিজেরাও এটা ঠাকুরের ভোগ হিসেবে খেয়ে বলতে পারো কেমন লেগেছে। আর অবশ্যই আমাদের ফেসবুকেতে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক